আসসালামু আলাইকুম। আমরা গত লেকচার 3-এ অনুক্রম ধারার নবম শ্রেণীর 35 পৃষ্ঠা পর্যন্ত কাজ শেষ করেছি। আজকে আমরা দেখতেই পাচ্ছেন তোমরা যে একক কাজ পৃষ্ঠা 36 আমরা এই লেকচার শেষ করব। আর লেকচার হচ্ছে এটা 4, আমরা 3 পর্যন্ত কমপ্লিট করেছি। 35 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমাদের লেকচার 4-এ আমরা আজকে করব 36 পৃষ্ঠার অঙ্কগুলো। একক কাজ পৃষ্ঠা 36। দেখো এখানে বলেছে নিচের অনুক্রমগুলো পর্যবেক্ষণ করো, প্রতিটি অনুক্রমের পদগুলোর মধ্যকার বৈশিষ্ট্য লেখো। এখানে তোমাদের খালি ঘরগুলোতে বৈশিষ্ট্য লিখতে হবে। দেখি প্রথমে এখানে 1 নাম্বার অঙ্কটা যেটা আমাদের আছে, অনুক্রমটা আছে 4, 7, 10, 13। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি, দেখো যদি অন্তর বের করে এখান থেকে আমরা এখানে যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করলে 7 - 4, তাহলে এখানে আমাদের আসবে হলো 3। তারপরে 10 - 7 আসবে 3। তারপরে 13 - 10 আসবে হলো 3। তো আমরা এখানে দেখলাম পদগুলোর পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে, 3 করে এখানে পার্থক্য আছে। তাহলে এখানে তোমরা বৈশিষ্ট্য লিখবা ক নাম্বার দিয়ে বৈশিষ্ট্য লিখবা যে 4। এখানে হচ্ছে অঙ্কটি দেখো 4 ধারা শুরু। ওকে, বৈশিষ্ট্য 4 ধারা শুরু। খ নাম্বার দিয়ে লিখবা যে অসীম অনুক্রম। দেখো এখানে কিন্তু কোনো শেষ পদ নেই, এটা একটা অসীম অনুক্রম। অসীম অনুক্রম। 3 নাম্বার দিয়ে লিখবে যে প্রতি পদে বৃদ্ধি হলো কত করে, 3 করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, 2 নাম্বার ম্যাথ। এখানে আছে আমাদের -2, -6, -10 আর -14, এটা দেওয়া আছে ডট 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 ডট। এখানে দেখি আমরা কত করে বৃদ্ধি পাচ্ছে। দেখো -6 যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ, -2, তো এখানে -6 মাইনাসে মাইনাসে +2 মানে -4। এবার দেখো -10 -6, তাহলে -10 মাইনাসে মাইনাসে +6 মানে হলো -4। তারপর হচ্ছে -14 -10, তাহলে এখানে -14 মাইনাসে মাইনাসে +10 মানে হলো -4। এখানে ক নম্বর দিয়ে লিখবা বৈশিষ্ট্য যে -2 ধারা শুরু করেছে ধারাটা। খ নম্বরে বৈশিষ্ট্য লিখবা যে এটা একটা অসীম অনুক্রম, যার কোনো শেষ পদ আমরা জানি না, তাই এটা একটা অসীম অনুক্রম। 3 নাম্বার দিয়ে লিখবা প্রতি পদের হ্রাস। এখানে যে মাইনাস আছে লিখবা যে প্রতি পদে হ্রাস পায় -4 করে। ঠিক আছে, এটা আমাদের বৈশিষ্ট্য। 3 নাম্বার ম্যাথে আছে দেখো 1/2, 1, 3/2, 2 এর বৈশিষ্ট্য আমরা বের করব। 3 নাম্বার ম্যাথ। তাহলে এখানে দেখো আমাদের আছে 1/2, 1, 3/2, 2 ডট ডট ডট। তাহলে এখানে দেখি অন্তর চেক করে আমরা অন্তর বের করার নিয়ম, যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ। লসাগু 2, 2 একে 2 -1 মানে হলো 1/2। এবার দেখি 3/2 মাইনাস আগের পদ 1, লসাগু 2, তা 3 - 2 একে 2 মানে এখানে 1/2। তারপরে 2 - 3/2, 2 - 3/2, লসাগু 2, 2 দুগুণে 4 -3 মানে হচ্ছে 1/2। এখানে বৈশিষ্ট্য কি হবে, ক নাম্বার 1/2 ধারা শুরু। খ নাম্বার
অসীম অনুক্রম। আর ঘ নম্বরে লিখবে যে প্রতি পদে বৃদ্ধি পায় 1/2 করে। এরপর দেখো 36 পৃষ্ঠায় দলগত কাজ। তো এখানে দেওয়া আছে আমাদের দলগত কাজ 36 পৃষ্ঠা। নিচের অনুক্রমগুলো কোনটি সমান্তর ও কোনটি সমান্তর নয় তা দলের সকলে আলোচনা করে বের করো। নিচের ছকটিতে সঠিক উত্তরের জায়গায় টিক চিহ্ন এবং যেখানে অন্যথায় ক্রস চিহ্ন দাও, তারপর শ্রেণীতে উপস্থাপন করো। তো এখানে দেখো 1 নম্বর যে অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে -4 3 তারপর 10 তারপরে 17 ডট ডট ডট। তো আমাকে চেক করতে হবে সমান্তর নয়, সমান্তর ধারার অন্তর আর ব্যাখ্যা। তাহলে এখানে অন্তর যে কোনো পদ বিয়োগ আগের পদ, তাহলে -4, তাহলে 3 মাইনাসে +4 মানে হলো 7। যে কোনো পদ থেকে আগের পদ যদি বিয়োগ করি, এখানে 10 - 3 তাহলে এখানেও 7, তারপরে 17 মাইনাস আগের পদ 10, এখানেও দেখো 7। তাহলে এটা একটা কি ধারা? সমান্তর ধারা। সমান্তর ঘরে টিক দিলাম, আর সমান্তর 9 ঘরে ক্রস, আর সাধারণ অন্তর কত? 7। আর এখানে কি লিখবা? তাহলে ব্যাখ্যায় লিখবা যে হলো পাশাপাশি দুটি পদের অন্তর সমান। এটা ব্যাখ্যা দেবা যে পাশাপাশি দুটি পদের অন্তর সমান। ওকে, দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বরে দেওয়া আছে 1, 4, 9, 16 ডট ডট ডট। তাহলে এখানে দেখো অন্তরগুলো দেখি আমরা চেক করে। যে কোনো পদ 4 - 1 মানে 3, তারপরে 9 - 4 মানে হলো 5, তারপর 16 - 9 মানে হলো 7। দেখো এইখানে একটা অন্তরও কি সমান না, তাহলে এখানে সমান্তর ধারার ঘরে হবে ক্রস, আর সমান্তর 9 যেখানে সেইখানে হবে কি টিক, কারণ ধারাটা তো সমান্তর না। যদি প্রত্যেকটা অন্তর সমান হতো তাহলে ধারাটা কি হতো? আমাদের সমান্তর ধারা। যেহেতু সমান নয় সেহেতু সমান্তর ধারা 9 ঘরে টিক দিব। আর এখানে অন্তর তো আর হবে না। এটা বৈশিষ্ট্য কি হবে? এটা যে পাশাপাশি দুইটি পদের অন্তর সমান নয়। ওকে, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে হলো -1/3, 0, 1/3, 2/3 ডট ডট ডট। তাহলে এখানে আমাদের অন্তর আগে বের করতে হবে। তাই যে কোনো পদ বিয়োগ আগের পদ -1/3, তাই এখানে মাইনাসে +1/3। ওকে, তারপরে আবার যে কোনো পদ 1/3 বিয়োগ আগের পদ 0 মানে এটাও 1/3। তারপর এখানে দেখো 2/3 মাইনাস আগের পদ 1/3, তাহলে লসাগু 3, তাই 2 - 1 মানে কত হয়? 1/3। দেখো প্রত্যেকটা পদের অন্তর কিন্তু 1/3। তার মানে এখানে যে কাজটা করবা 3 নম্বর অঙ্কে, সমান্তর ধারার ঘরে টিক দিবা, আর সমান্তর 9 যেখানে সেখানে ক্রস চিহ্ন দিবা, আর অন্তর 1/3। অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে সমান্তর অন্তর 1/3, এখানে লিখবা পাশাপাশি দুটি পদের অন্তর সমান। ওকে, এবার দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর, তার 4 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে হলো যে x - 3, x - 5, x - 7 ডট ডট ডট। ওকে, আমাদের নিয়ম একই, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে x - 5 বিয়োগ আগের পদ -x - 3। তাহলে এখানে দেখো x - 5 প্লাসে মাইনাসে -x মাইনাসে +3,
এই এক্স আর এই এক্স কাটে, তার 5 থেকে 3 বিয়োগ করলে -2 থাকবে। ওকে, এবার পরবর্তীতে দেখো আমাদের যে কোনো পদ হচ্ছে এবার x-7, তাহলে x-7 মাইনাস আগের পদ x-5, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে এখানে x-7 প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে +5, এক্স এক্স থেকে এখান থেকে আমরা কেটে দিতে পারি। আর -7 থেকে -5 বিয়োগ করলে -2। দেখো পাশাপাশি আমাদের অন্তর কি প্রত্যেকটা পদের -2 আসছে। তো এখানে লিখবা যে এটা সমান্তর ধারা, সমান্তর ধারার ঘরে টিক দিবা, আর সমান্তর 9 যেখানে সেখানে ক্রস চিহ্ন দিবা। আর অন্তর হলো d = কত, -2। আর এখানে লিখবা পাশাপাশি দুটি পদের অন্তর সমান। ওকে, 36 পৃষ্ঠা দলগত কাজ গেল। আমাদের 36 পৃষ্ঠায় আরও একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হলো যে মাথা খাটাও 7x + 2 5x + 12 2x - 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করতে বলছে আমাদের। দেখো তাহলে এখানে আমরা অন্তর বের করি, অন্তর যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে হচ্ছে 5x + 12 মাইনাস আগের পদ 7x + 2। তাহলে এখান দেখবো, তাহলে হয় 5x + 12 প্লাসে মাইনাসে -7x প্লাসে মাইনাসে -2। তাহলে এখানে 5 থেকে 7 বিয়োগ করলে -2x, আর 12 থেকে 2 বিয়োগ তাহলে +10। তারপরে আবার যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ, তাহলে এখানে হলো যে কোনো পদ এবার 2x - 1 মাইনাস আগের পদ 5x + 12। তাহলে 2x - 1 মাইনাস 5x - 12। তাহলে এখানে দেখো 5x থেকে 2x বাদ দিলে -3x, -12 আর -1 -13। তা যেহেতু এখানে আমাদের বলে দিছে যে এটা একটা সমান্তর অনুক্রম, সেহেতু এই অন্তর এবং এই অন্তর আমরা সমান লিখতে পারবো। এই দুইটা অন্তরকে আমরা সমান লিখতে পারবো, ঠিক আছে, যেহেতু সমান্তর অনুক্রম। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে -2x = -2x + 10 = -3x - 13। তাহলে এখানে -2x -3 এদিকে আসলে +3x = -13, এদিকে আসলে হচ্ছে -10। তাহলে এখানে 3 থেকে x বিয়োগ করলে 2x বিয়োগ করলে x থাকবে, আর এখানে 13 আর 10 হলো -23। তাহলে উক্ত ধারার x এর মান কত, -23। তা আমরা আজকে এই লেকচারে 36 পৃষ্ঠা পর্যন্ত কাজগুলো শেষ করেছি। আমরা পরবর্তী লেকচারে 37 পৃষ্ঠাগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো শেয়ার করবে, লাইক করবে। আল্লাহ হাফেজ।